بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা দর্শক ভাই বোন ও দরদিরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের আলোচনাটি কয়েকটি ধাপে আমরা সম্পন্ন করব। প্রথম ধাপে থাকবে মোল্লাতন্ত্রের বর্ণনায় কিয়ামতের পরে আল্লাহর অবস্থা কী হবে। দ্বিতীয়ত থাকবে কিয়ামতের মূল স্বরূপ উদ্ঘাটন। তৃতীয়ত থাকবে কিয়ামতের বাস্তব প্রমাণ। এই তিনটি বিষয় নিয়ে আমরা আজ মূলত আলোচনা করব। যেহেতু আমরা সকলেই জানি যে একদিন কিয়ামত সংঘটিত হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, এরপর কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ বিচার আচার করে যারা জান্নাতি হবে জান্নাতে দিয়ে দেবে এবং যারা জাহান্নামী হবে তারা জাহান্নামের আগুনে অনন্তকাল ধরে পুড়তে থাকবে। আচ্ছা, একটা প্রশ্ন এখানে, সেটা হচ্ছে কিয়ামত সংঘটিত হওয়ার পর, সকল বিচার আচার সম্পন্ন করার পর এবং সমস্ত মানুষকে যার যার কর্ম অনুযায়ী জান্নাত জাহান্নামে দাখিল করার পর আল্লাহ কি করবে? কারণ সমস্ত বিচার আচার কার্যকারণ সব শেষ। যারা জান্নাত পার জান্নাত পাবে, যারা জাহান্নাম পার জাহান্নাম পাবে। এরপর আল্লাহ কি করবে? আল্লাহ তো এবার বেকার, তার তো চাকরি নাই। মোল্লাতন্ত্রের হিসাব অনুযায়ী আল্লাহর তো এখন চাকরি থাকে না, আল্লাহ বেকার হয়ে যায়। তবে আশার একটা কথা আছে, চিন্তার কারণ নাই। কারণ মোল্লারা আল্লাহর একটা চাকরির ব্যবস্থা করে রেখেছে। সেটা হচ্ছে আল্লাহ নাকি বেহেশতি দিকে যাবেন এবং যারা বেহেশতবাসী হবেন তারা আল্লাহর দিকে তাকায় থাকবেন। ওই যে তাকাবেন, আর নাকি তাদের চোখ এদিক ওদিক সরানোর কোনো জো থাকবে না। অনন্তকাল ধরে আল্লাহর দিকেই তাকায় থাকবেন। কিন্তু এখানে সমস্যা না, সমস্যাটা অন্য জায়গায়। সেটা হচ্ছে এই যে মোল্লাদের প্রত্যেকটা বেহেশতবাসীকে 70টা করে হুর দেওয়া হবে। এই হুরের অবস্থা হবে কি? আমি এই চিন্তায় আমার রাত্রে ঘুম আসে না, যে এই যে 70টা করে হুর দেওয়া হবে প্রত্যেকটা জান্নাতবাসীকে, তাহলে এই হুরদের অবস্থা হবে কি? কারণ তারা আল্লাহর দিকে তো বেহেশতের ভিতর তাকায় থাকবেই। মাতালের মতো মাদকতা যেমন পেয়ে বসলে মানুষ একঘেয়েমিতা বুঝতে পারে না, তেমনি আল্লাহ পাক এমন অবস্থা করবেন যে জান্নাতবাসীরা তাদের দিকে অনন্তকাল ধরে চেয়েই থাকবে, শুধু তাদের আর দেখার স্বাদ পূরণ হবে না। প্রশ্ন একটাই, তাহলে ওই হুরদের অবস্থা কি? তাদের অবস্থা হবে কি? আর যদি বলেন যে এরকম তাকাতাকির কোনো অনুষ্ঠান হবে না, তাহলে তো আল্লাহ পুরাই বেকার। বিচার আচার সম্পন্ন হয়ে গেছে, সমস্ত কিছু ধ্বংস করে বিচার আচার সম্পন্ন করে মানুষকে বেহেশতে দোজখে দিয়ে দিয়েছে। এখন আল্লাহর তো কোনো কাজ নেই, আল্লাহ বেকার। কি উপায়? কি উপায়? মোল্লা তো একটা চাকরি দিয়ে দিছিল, যদি ওরকম হয়ে থাকে তো আল্লাহ চাকরিটা পাবে, যে জান্নাতবাসীটা তার দিকে অনন্তকাল ধরে চেয়ে থাকবে, সেও তাদের দিকে অনন্তকাল ধরে চেয়ে থাকবে। বিরাট একটা চাকরি, অনন্তকালের চাকরি আল্লাহ পেয়ে যাবে। মোল্লারা আল্লাহকে এত বোকা বানায় এবং খেলো বানায়, যা ভাবতে অবাক লাগে। তারা বলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, প্রলয় ঘটে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তার মানে এই গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সমস্ত কিছুই, আকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা জমিন সমস্ত ধ্বংস হয়ে যাবে, কুল মাকলুকাত সব ধ্বংস হয়ে যাবে। তাহলে তো আল্লাহ পাক যে জান্নাত জাহান্নাম তৈরি করে রাখছে, কারণ মোল্লাদের কথাই তো আল্লাহ পাক জান্নাত জাহান্নাম তৈরি করে রাখছে। কারণ মানুষ মারা যাওয়ার পর তাদেরকে কবরে দেওয়া হয়, কবরে লাইন করে দেওয়া হয় দোজখ থেকে এবং জান্নাত থেকে। তাহলে আল্লাহ পাক অবশ্যই জান্নাত জাহান্নাম তৈরি করে রাখছে কোনো এক অজানা গ্রহে। সেখান থেকে হয়তো তাদেরকে জান্নাতের সুরঙ্গ করে দেওয়া হয় এবং
জাহান্নামে সুরঙ্গ করে তাদেরকে সুখ ভোগ করানো হয় এবং দোজখ ভোগ করানো হয়। অনেকে বলে থাকে পৃথিবীর অভ্যন্তরভাগে লাভা, যেটা পৃথিবীর অভ্যন্তরভাগে আছে উত্তপ্ত গরম লাভা, ওইটাই নাকি দোজখ। আরে মানুষ, ওইটাই নাকি দোজখ, ওইটার থেকে নাকি সংযোগ দেওয়া হয়। তাহলে বেহেশতটা কোথায়? ওইটা না হয় দোজখ বুঝলাম, বেহেশতটা কোথায়? তাদের কথা অনুযায়ী বোঝায় যে ওইটা দোজখ আর বেহেশত হচ্ছে অন্য গ্রহ, সেই গ্রহের থেকে একটা সংযোগ, জান্নাতে সংযোগ দেওয়া হয় কবরে। বুঝলাম, সংযোগ দেওয়া হইল। কিন্তু পরবর্তীতে যে এই মহাধ্বংসের কারণে এই কুল মাকলুকাত যে ধ্বংস হয়ে যাবে, সাথে সাথে তো ওই দোজখও ধ্বংস হয়ে যাবে, মাটির নিচে দোজখ, এবং ওই তোমার ভিন্ন গ্রহে যে জান্নাত রয়েছে ওটাও তো ধ্বংস হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক যে এত কষ্ট করে, এত ব্রেন খাটাইয়ে এত কিছু করলো, জান্নাত তৈরি করলো, জাহান্নাম তৈরি করলো, সব ধ্বংস করে দেবে। ধ্বংস করে দিয়ে এবার আবার ওই জান্নাত জাহান্নাম আল্লাহ তৈরি করবে, আবার জান্নাত জাহান্নাম তৈরি করে সেখানে আবার মানুষকে ঢোকাবে। তো এই যে এটা একটা খেলো বিষয়, মোল্লারা আল্লাহকে দুইবার জান্নাত জাহান্নাম বানানোর যে কল্পনা করে, তাদের কথায় আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করে রাখছে, আবার ধ্বংস করবে। কারণ জান্নাত জাহান্নাম তো সৃষ্টি, সমস্ত সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে, জান্নাতও সৃষ্টি, জাহান্নামও সৃষ্টি, এগুলো তো ধ্বংস হয়ে যাবে। যখন এগুলো ধ্বংস হয়ে যাবে, তো মানুষকে আবার জান্নাতে দিতে হলে, জাহান্নামে দিতে হলে তো আবার ওগুলো বানাইতে হবে। তাহলে কি আমার প্রশ্ন, আল্লাহ পাক কি দুইবার জান্নাত জাহান্নাম বানাবে? এটা একটা চিন্তার বিষয় না? আমি তো মহা চিন্তায় পড়ে গেছি এই মোল্লাদেরকে নিয়ে, যে আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করে রাখছে, আবার সেই জান্নাত জাহান্নাম ধ্বংস করে আবার তৈরি করবে। আল্লাহ পাকরে এরা কত বোকা ভাবে, এত মাথায় বুদ্ধি নিয়ে মোল্লারা যে চলে কি করে, এটাই আমি খুঁজে পাইনি। এখন আরেকটি প্রশ্ন, কিয়ামতের সময় যে সমস্ত মানুষ মারা যাবে তাদের তো কবরই হইল না, কবর দিবে কে? তাদের তো কবরই হইল না, কবর দেওয়ার কোনো লোক নাই। তাহলে আবার তারা কিভাবে কবরের ভিতর থেকে উঠে আসবে কিয়ামতের মাঠে? তাদের তো কবরই হলো না, সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, কোনো চিহ্ন নেই, ধুলির মতো উড়িয়ে গেছে একেবারে। তাহলে কবর কোথায়? আর যারা কবরে ছিল সে কবর তো ধুলির মতো উড়িয়ে যাবে, কোনো চিহ্ন থাকবে না, কিছুই থাকবে না। তাহলে তারাও বা সেই কবরে তো উঠবে কি করে? এইটা মোল্লাদের কাছে আমার প্রশ্ন। এবার আসেন কিয়ামতের যে মূল ঘটনা, আসলে কিয়ামতটা কি সেটা একটু বলি। আল কোরআনের যত জায়গায় কিয়ামতের উল্লেখ রয়েছে, সবই ব্যক্তি কিয়ামতকে উল্লেখ করেই বর্ণনা দেওয়া রয়েছে। সার্বিক ধ্বংসের কথা কোরআনে কোথাও নেই। যত জায়গায় কিয়ামতের বর্ণনা রয়েছে, সবই ব্যক্তিগত কিয়ামতের কথা উল্লেখ রয়েছে। যেমন সূরা কিয়ামতে রয়েছে, যখন চন্দ্র সূর্য ধূলির ন্যায় উড়বে, বিচূর্ণিত হয়ে যাবে, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, এরপর পাহাড় পর্বত ধূলির ন্যায় উড়বে, এগুলো সবই ব্যক্তির মৃত্যুর সময়ের একটি চিত্র, একটি বর্ণনা। কারণ যখন নফস দেহের ভেতর থেকে বের হয়ে যায়, দেহকে ত্যাগ করে, তখন দেহের ভেতরের যত রকমের চিন্তা চেতনা, যত রকমের আশা আকাঙ্ক্ষা মোহ কামনা বাসনা ছিল, সবগুলো একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়। বস্তু জগতের সাথে ওই নফসের বিন্দু মাত্র কোনো সংযোগ থাকে না। অর্থাৎ ওই নফসের থেকে এই পৃথিবী নামক গ্রহ, আকাশ নামক যে সমস্ত বিষয়বস্তু আমরা জানি, আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা, সমস্ত কিছু নফসের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই বলা হয় যে আকাশ বাতাস পাহাড় পর্বত সব ধূলির ন্যায় উড়বে। দেহের থেকে যখন নফস বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন নফসের কাছে এই দুনিয়া, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত কিছুই ধূলির ন্যায় মনে হবে। কোনো কিছুই ছিল না, কোনো কিছুই নেই, এগুলো অবাস্তব, অদিক মনে হবে।
আবার আরেক জায়গায় রয়েছে পূর্ণ গর্ভা স্ত্রী উপেক্ষিত হবে। আসলে এটা হচ্ছে ওই ব্যক্তির কিয়ামতেরই বর্ণনা। কারণ যখন দেহের থেকে নফস বিদায় গ্রহণ করে, বিদায়মুখী নফস, তখন তার ভেতরের যে মোহ, কামনা, বাসনা, বিষয় বাসনা ছিল, সমস্ত কিছুকে উপেক্ষা করবে, উপেক্ষিত হবে। অর্থাৎ এগুলো তার কাছে তখন কিছুই মনে হবে না, এগুলো ছিল না, এগুলো ভুল, অলিক, মায়া, এটাই তখন মনে হবে। আর এই জন্য বলা হয়েছে পূর্ণ গর্ভা স্ত্রী উপেক্ষিত হবে। অর্থাৎ তৎকালীন আরবে উট ছিল একটি দামি বস্তু এবং গর্ভবতী উট ছিল আরও বেশি মূল্যবান। কারণ এমনিতেই উট, তার ভিতরে আবার গর্ভবতী, খুবই মূল্যবান বস্তু ছিল তৎকালীন যুগে আরবদের কাছে এই গর্ভবতী উটগুলো। এই জন্য আল্লাহ পাক এই উদাহরণটা এখানে টেনেছেন যে পূর্ণ গর্ভা স্ত্রী উপেক্ষিত হবে, মানে গর্ভবতী উটও মৃত্যুর সময় মূল্যহীন হয়ে যাবে। এত মূল্যবান বস্তু মৃত্যুর সময় এরকম অবস্থা হবে, নফসের বিদায়মুখীর সময় এমন অবস্থা হবে যে ওই মূল্যবান গর্ভবতী উটও মূল্যহীন হয়ে যাবে। এটাই আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন। আরেকটি বর্ণনায় রয়েছে পূর্ণ গর্ভা স্ত্রী যখন গর্ভপাত করবে, এখানে ওই একই কথা। অর্থাৎ যখন নফস দেহের থেকে বিদায় গ্রহণ করে, তখন নফসের সাথে যত রকমের মোহ, কামনা, বাসনা, মায়া, এ সমস্ত ছিল, রাগ, দেশ, হিংসা, ক্ষোভ, সমস্ত কিছু নফসের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আলাদা হয়ে যায়। নফসের সঙ্গে এগুলো তখন এভাবে জীবিত থাকাকালীন যেমন ছিল এরকমভাবে থাকে না, বীজ রূপে থাকে, বীজ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। এখন যেমন আমরা সমস্ত কিছু অনুভব করতে পারি, তখন নফস এই হিংসা, গীবত, মোহ, কামনা, বাসনা, লোভ, রাগ, দেশ, অহংকার, এগুলো সে অনুভব করতে পারবে না, তার থেকে এগুলো বিদায় নেবে, বের হয়ে যাবে। অর্থাৎ গর্ভপাত হওয়ার সময় যেমন পেটের ভেতর থেকে বিরাট একটি ভার, একটা বস্তু বের হয়ে যায়, তেমনি নফসের থেকে ওই সমস্ত ভার বা বিষয়বস্তু বা অলিক বা কল্পনা, ওগুলো সব বের হয়ে যাবে, তখন নফস হালকা হয়ে যাবে। তাই এখানে এই উদাহরণটি আল্লাহ পাক দিয়েছেন। মূলত কিয়ামত অর্থই হচ্ছে পুনর্জন্ম, অর্থাৎ এক রূপ থেকে আর এক রূপে রূপান্তর ঘটা। আর কিয়ামত সম্পর্কে আল কোরআনে যতগুলো আয়াত রয়েছে, যতগুলো সূরা রয়েছে, সবগুলোই ব্যক্তির কিয়ামতের বর্ণনা। কোথাও সার্বিক ধ্বংসের কথা কোরআনে নেই, যদিও আমরা তারপরেও বলে থাকি যে কিয়ামতে সুগরা, কিয়ামতে কুবরা। এখন কিয়ামতে কুবরা সম্পর্কে বলতে গেলে বলতে হয় একটি বাস্তব ঘটনা দিয়ে। সেটা হচ্ছে, আমরা মঙ্গল গ্রহ সম্পর্কে মোটামুটি সকলেই জানি। মঙ্গল গ্রহটা হচ্ছে লাল। এর কারণ কি জানেন? বৈজ্ঞানিক থিওরি অনুযায়ী এবং রাশিয়ান একজন যুবক, তার নাম হচ্ছে বরিস্কা কিব্রিয়ানোভিচ, নামটা ভালো করে শুনেন, বরিস্কা কিব্রিয়ানোভিচ 2 থেকে 3 বছর বয়সের সময় থেকেই অত্যন্ত মেধাবী এবং আধ্যাত্মিক স্তরের লোক ছিলেন। উনি বলেছেন মঙ্গল গ্রহে আগে উনি বসবাস করেছেন, অর্থাৎ মঙ্গল গ্রহে উনি ছিলেন। শুধু ছিলেনই না, উনি মঙ্গল গ্রহের একজন যোদ্ধা ছিলেন, একজন আর্মি সৈনিক ছিলেন। এবং উনি বলেছেন যে মঙ্গল গ্রহ ধ্বংস হয়েছে, ওইখানে সব ভূতা ছিল, এবং পারমাণবিক যুদ্ধ এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মঙ্গল গ্রহ ধ্বংস হয়ে যায় এবং সেখানের জনবসতি সভ্যতাও ধ্বংস হয়ে যায়। এবং পরবর্তীতে সেই কিব্রিয়ানোভিস্কো যুবকটি বলেছেন যে আমি মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে এসেছি পৃথিবীকে সাবধান করার জন্য। কারণ পৃথিবীতে যে সমস্ত অস্ত্রের ঝনঝনানি হচ্ছে এবং পারমাণবিক
বোমা তৈরির যে হিড়িক পড়ে গেছে, প্রতিযোগিতা চলছে, এটাকে সাবধান করার জন্য পৃথিবীতে আমার জন্ম হয়েছে এবং আরও অন্যান্য কাজ করার জন্য আমার পৃথিবীতে জন্ম হয়েছে, পুনর্জন্ম হয়েছে। তাহলে এটার থেকে কি বোঝা যায়? এবং তিনি আরও বলেছেন যে মঙ্গল গ্রহের যে মানুষেরা ছিল তারা বর্তমান পৃথিবীর মানুষদের থেকেও উচ্চ প্রযুক্তির অধিকারী ছিল, যার কারণে পারমাণবিক যুদ্ধ হয় এবং তারা ধ্বংসপ্রাপ্ত হয়। এবং পরবর্তীতে তিনি আরও বলেছেন যে মঙ্গল গ্রহের আরও অনেক মানুষ এই পৃথিবী নামক গ্রহে পুনর্জন্ম লাভ করেছে এবং করবে। অর্থাৎ প্রত্যেকটা নফসেরই কর্মের ফল ভোগ করতে হবে এবং সেটা এই গ্রহ হোক বা অন্য গ্রহ হোক, যেখানেই হোক তাকে এই নফসের ফল ভোগ করতে হবে, কর্মের ফল ভোগ করতে হবে। এখন যদি কিয়ামতে কুবরা বলেন, তাহলে এই যে মঙ্গল গ্রহ ধ্বংস হলো, এর জনবসতি সভ্যতা ধ্বংস হলো, এটাকে আপনি কিয়ামতে কুবরা বলতে পারেন। এটা একটা বড় রকমের প্রাকৃতিক বিপর্যয় এবং পারমাণবিক যুদ্ধের একটি বড় বিপর্যয়। এটাকে কিয়ামতে কুবরা বলা যেতে পারে। অর্থাৎ বিশাল একটি প্রাকৃতিক ধ্বংস। এই ধ্বংসের কারণে পুরো গ্রহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তার উপরিভাগের যত প্রাণীকুল ছিল তাও ধ্বংস হয়ে গেছে। বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছে যে মঙ্গল গ্রহে বরফ রয়েছে এবং মঙ্গল গ্রহে যে বহু পূর্বে পানি ছিল সেটারও তারা অস্তিত্ব খুঁজে পেয়েছে। এবং মঙ্গল গ্রহে নদী ছিল, খাল ছিল, সাগর ছিল, সেগুলোর অস্তিত্ব তারা পেয়েছে। এখন বলা যায় যে কিয়ামতে কুবরা বলতে এই মঙ্গল গ্রহের যে সার্বিক ধ্বংস এটাকে বলা যায়। এর মানে হচ্ছে যদি পৃথিবী নামক গ্রহটা কখনো পারমাণবিক যুদ্ধের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়, এটা আমাদের জন্য কিয়ামতে কুবরা। তার মানে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে এমনটা নয়। পৃথিবী নামক গ্রহের উপরে যে সমস্ত প্রাণীকুল রয়েছে, জীবজগৎ রয়েছে, উদ্ভিদ জগৎ রয়েছে, এগুলো ধ্বংস হয়ে যাবে পারমাণবিক যুদ্ধের কারণে, যেটা আমরা এখন বুঝতে পারছি। এটা সংঘটিত হওয়ার পর এই নফসের, এই প্রাণের কি হবে? আমরা যে কর্ম করছি এই কর্মের ফলাফল কিভাবে আল্লাহ মেটাবেন? তার জন্য ওই কিয়ামতের মাঠ, আরাফাতের ময়দানকে টেনে লম্বা করার প্রয়োজন নেই। কিয়ামতের মাঠে আমরা আছি। এই পৃথিবী নামক গ্রহটাই হচ্ছে আমাদের জন্য কিয়ামতের মাঠ। এখানেই সমস্ত বিচার আচার হচ্ছে। প্রত্যেকটা মানুষই তার কর্মের ফল পাচ্ছে এবং প্রত্যেকটা মানুষই তার পূর্ব জন্মের কর্মের ফলস্বরূপ। এবার আসেন, সমস্ত পৃথিবীর মানুষ যখন ধ্বংসপ্রাপ্ত হবে তখন এই নফসগুলো অন্য কোনো গ্রহে শিফট হবে। সেখানে গিয়ে তারা কর্মের ফল ভোগ করবে। অর্থাৎ এই প্রাণগুলোর পুনর্জন্ম হবে অন্য কোনো গ্রহে, অন্য কোনো লোকে, অন্য কোনো গ্যালাক্সিতে, যেখানে তারা কর্মের ফল ভোগ করবে এবং পুনর্জন্ম গ্রহণ করবে। সেখানে তাদের বিচার হবে, ওইটাই তাদের কিয়ামতের মাঠ হবে, ওইটাই তাদের কিয়ামতের বিচার, পুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম। ওইখানেই সমস্ত কিছুই বর্তমান। আমি জান্নাতে আছি, আমি জাহান্নামে আছি। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তি তার চিন্তা জগতে জান্নাতে এবং জাহান্নামে থাকে। আমি ওদিকে যাব না। তো এখন যারা আল্লাহকে পেয়েছে, আল্লাহকে যার ভেতরে উদ্ভাসিত করতে পেরেছেন, সেই জান্নাতে আছে। আর যারা আল্লাহকে পাননি, আল্লাহকে চেনেননি, আল্লাহ তার ভেতরে উদ্ভাসিত হননি, যারা তার ভেতরের হুরকে জাগরিত করতে পারেননি, তারা দোজখে আছে। সোজা কথা। এখন আপনার ভেতরে আপনি আল্লাহকে জাগরিত করতে পেরেছেন, হুরকে জাগরিত করতে পেরেছেন? যদি পারেন তাহলে আপনি জান্নাতে আছেন। আর যদি আপনি হুরকে জাগরিত করতে না পারেন, আল্লাহর সঙ্গে আপনার যোগাযোগ সম্পন্ন না হয়, তাহলে আপনি দোজখে আছেন। সোজা হিসাব। তো যখন পৃথিবীর সার্বিক ধ্বংস হয়ে যাবে, পৃথিবী নামে গ্রহের উপর প্রাণী জগৎ, তখন এই প্রাণী জগতের সমস্ত প্রাণ অন্য গ্রহে শিফট হবে এবং সেখানে তাদের কর্মের ফল ভোগ করবে এবং পুনর্জন্ম গ্রহণ করবে। যেটা মঙ্গল গ্রহে প্রাণ ছিল, মানুষ ছিল, সেই মানুষ
এবং সেই প্রাণগুলো, সেই নফসগুলো পৃথিবী নামক গ্রহে জন্মগ্রহণ করছে এবং মঙ্গল গ্রহের যে কর্ম করেছিল সেই কর্মের ফল ভোগ করছে। এইভাবেই হয়তো কোনো কালে কিয়ামত সংঘটিত হতে পারে। সুপ্রিয় শ্রোতা, দর্শক ভাই বোনেরা, দরদিরা, যদি আমার কথাগুলো ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে জানার সুযোগ করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।